জীবনের সব থেকে বড় চাওয়া, তাই তো? আবার যদি জন্ম হয় একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, আমার জন্ম দিও, আর কিচ্ছু চাই না। সব থেকে জীবনের বড় চাওয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? এটা কলিকাল। আপনি যদি হঠাৎ করে তুলসীর মালা পরেন, কপালে তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে রে। ও আর বলো না গো। নিজে করব না, কিন্তু কেউ করলে তার সমালোচনা করতে ছাড়বো না, তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে আপনি পাবেন না। দেখবেন অন্য কোনো ধর্মে সমালোচক পাবেন না। আমরা হিন্দুরা নিজেদের ধর্মকে নিয়ে নিজেরাই সমালোচনা করি এবং বাজে কুমন্তব্য করি, অন্য ধর্মে পাবেন না। যার জন্যে অন্যান্য ধর্মগুলো ওপর দিকে উঠছে, আর আমাদের হিন্দু ধর্ম যত দিন যাচ্ছে নিচের দিকে নামছে। কি হ্যাঁ কি না? আপনাকে যদি রাস্তায় ফেলে মারে, আপনার পাশের বাড়ির ভাই পাশ দিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যাবে, দাঁড়াবে না। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব পরক্সকে কার্যহন্তরং পদ্যক্ষে প্রিয়বাদিনম যদ্নতো বজেদ বন্ধু বিশুকুম্ভম পয়মুখম স্বৈলে স্বৈলেন মানিক্যং মুক্তিকং ন গজে গজে সাধুবো নহি সর্বত্বং চন্দনং ন বনে বনে মনস্বা চিন্তিতো কর্মং বচসা ন প্রকাশয়েৎ অন্য লোভিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে কবাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্বং হরের নামৈব কেবলম। এটাই গৌর হরিবোল। শ্লোকটা বোঝা গেল? বুঝতে পারেননি? আপনজন কে আছে আপনার? আপনার স্ত্রী সব থেকে আপন, বেশি সব থেকে আপন নয়? না বলছো? বিয়ে করে বউ এনেছো, তাকে না বলে দিচ্ছ? সব থেকে আপনজন আমার বউ, তাই তো? কতক্ষণ থাকবে? দরজার ধার পর্যন্ত। তারপরে চারজন পাড়ার লোক আমার সঙ্গ দেবে, বলো হরি হরিবোল। কতক্ষণ থাকবে? শ্মশান, শেষ ঠিকানা ওঠা। তারপরে ছেলে চিতায় চাপিয়ে আগুনটা দেবে, তার সঙ্গে শেষ। এ তো অভিনয়। যে তোমার বউ হয়েছে ও আগের অঙ্কে আর একজনের বউ ছিল, যে তোমার স্বামী হয়েছে ও আগের লীলায় আর একজনের স্বামী ছিল। এ তো শুধু অভিনয়, অভিনয়। বলতে থাকো, মানে নিজেই বের করবে, নিজেই মানে বের করে ফেলবে, কথার মধ্যেই মানে লুকিয়ে আছে। অভিনয়, অভিনয়, অভিনয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি হলো? চাপার মা হাসছো কেন? নিতাই নিতাই। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? কিছু মনে করবেন না, আমি খোলামেলা বলছি। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে বাবা কি জাঁকজমক। শনিবার হলে খালি দেখতে হয়, বৌদি কোথায় যাচ্ছেন? বড় বাবার পুজো দিতে। বাড়িরটা ছোট বাবা, মন্দিরে আছে বড় বাবা। খবর নিয়ে দেখবেন জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয়নি, কি লাভ হবে? সংসারও মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী মাতা পিতা ধন চিনল না যে জন সে কেন বলো ভবে জনম ধরি। বুঝে নেওয়া গেল?
মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নাই গো। তুমি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে পেট ভরিয়ে খাবে এই পর্যন্ত, আহ দারুণ রান্না হয়েছে বুঝলে যদুদা, সত্যি যে রেঁধেছে খুব সুন্দর। শালা 2 ঘন্টা পর থেকে হেবলো চায়ের দোকানে বসে সমালোচনা করবে। সবই ঠিক করেছিল জানিস, চাটনিতে এত 5 ফোড়ন। ও কি হলো কি? আরে দাঁতে শালা এমন ঢুকেছে। যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই। মানুষের নৈতিক চরিত্র, মনে করুন একটা কুকুরকে আপনি প্রত্যেক দিন এতটুকু করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? ও জানে পূর্বের ঋণের কারণে আমাকে কুকুর হতে হয়েছে। কোথা থেকে বলছি? মনুসংহিতা। যদি কোনো ব্যক্তি, খুব কান খুলে কথাটা শুনে নিন, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে এই ঋণ পরিশোধ করতে হবে। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ও জানা নামটা ধরে একবার ডাকবেন, লালু। ও বাবা, এদিকে আয়। ও বলতে পারবে না, কিন্তু আওয়াজ করবে, পা চাটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনে নি। যেটা আপনারা ইউটিউবে শোনেন একটুখানি করে, আজকে গোটা সংলাপটা একসঙ্গে বলছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ, তারে মানুষ কয়, যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। আস্তে আস্তে আস্তে। তাহলে চলুন, কিং কর্তব্য বিমূঢ় বিদ্বাং। কিচ্ছু করতে হবে না আপনাকে, যখনই সময় পাবেন শুধু গুনগুন করে হরিনাম করে যাবেন। 100 গ্যারেন্টি, কিচ্ছু করার দরকার নেই। পূজা পার্বণ, জপ তপ তপস্যান্নি কিচ্ছু দরকার নেই। যখনই সময় পাবেন কলির পন্থা হরিনাম সংকীর্তন, শুধু গুনগুন করে নাম করে যান। তবে এটাও লক্ষ্য রাখবেন, নামও করব আবার অন্যায়ও করব, সেটা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হবে কি? 24 ঘন্টায় কমপক্ষে 3 বার ভগবানকে ডাকতে হবে। যদি বলেন ডাকবো তাহলে বলবো, আর নালে লীলার দিকে এগোবো। ডাকবেন? সত্যি বলছেন? এই মহাপ্রভুর সামনে বসে? বাহ, ডাকবে বলেছে। 3টে টাইম ভগবানকে ডাকতে, কোনো চাপ নেই। কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, কিচ্ছু নয়। কখন শুরু করবেন? যৌবন থাকতে। আরে যৌবন থাকতে যদি শুরু করি, তাহলে তো আমি বুড়ি হয়ে গেছি, বাদ পড়ে যাব। আমি তোমার যৌবনের কথা বলিনি। 24 ঘন্টা দিন রাতের মধ্যে যে সময়টা যৌবন, সেই সময় থেকে শুরু করতে হবে। তখন রাত্রেবেলা বুঝে নিয়েছো? হ্যাঁ। এইবার তার আগে একটা সত্যি কথা বলবে মায়েরা, যারা বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দাও, একবার হাত তোলো তো দেখি। ওই 2-3 জন মাত্র দাও, তাই তো? ও, অনেক জন্মেছে।
তাহলে তিনটে পাপ কাজ জীবনে করবে না, কোনো সময় কোনো কুঁড়ি ফুল কোনো দেবতার পায়ে দেবে না। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে রাধা বিনোদ গোস্বামীজি পরিষ্কার লিখছে, অপরাধ জন্মায়। গাছের তলায় ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না, ঠিক আছে? তাহলে টাটকা ফুল দেবেন, সেখানেও আবার নিষেধ আছে। কি নিষেধ? সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। কেন? আপনি কি করবেন? ভগবানকে ফুল দেওয়া, আসতে খুব বাংলা করে বুঝে নিন, ভগবানকে ফুল দেওয়া এটাকে এক কথায় কি বলে বলুন? পূজা। তাই তো? ফুল নিয়ে যাচ্ছিস, কি করবি বলুন? পূজা। কথাটা কিন্তু খুব সংক্ষেপে আমরা বলে দিই, পূজা। এর বিরাট তত্ত্ব, পূজা। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বুঝে নেওয়া গেল? তাহলে প্রবৃত্ত উপাচার চুরির মাল নয়। যদি কেউ চুরি করে ভুল ভগবানকে দেয়, তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুরু করবেন কখন? দুপুরবেলা। শুধু কিচ্ছু নয়, ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। ভোজনে চ জনার্দনম, ভগবানকে ডাকা হয়ে গেল। বুঝে নিয়েছো? এবার তো সময় হয়ে আসছে, শুরু করে দাও কাল থেকে। দুপুরবেলা শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। এতে কি লাভ হবে? এক বিন্দু বানানো কথা নয়, আমি শাস্ত্র থেকে বলছি, এটা বলছি ব্রহ্ম সংহিতা। কি লাভ হবে? 3টে উপকার আপনি পাবেন। কি কি 3টে উপকার? আস্তে। যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যু হয়ে যায়, শাস্ত্র বলছি আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির মাল ভেতরে গেলেই পেটের ডিস্টার্ব হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে একবার ডাকা শেষ। দ্বিতীয়বার কখন ডাকবেন? প্রত্যেককে রাত্রিবেলা বিছানায় যেতেই হবে। কি গো, যে যেখানে থাক, শুধু শোবার আগে একটা প্রণাম করে ঘুমিয়ে যাবেন। কি বলবেন? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, আপনি গোলক বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যাবেন। 3 নম্বর, একটু কঠিন, একটু কঠিন, এটা কিন্তু বলবো। ভোরবেলা উঠতে হবে, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে, হাতটা এইভাবে বুকে দেবে। মায়েরা 5 জনকে প্রণাম করবে স্মরণ করে, বাবারা 4 জনকে প্রণাম করবেন স্মরণ করে। দুজনেরই 4টে, মায়েদের একটা এক্সট্রা। 1 নম্বর, পৃথিব্যাং সন্ন রূপেনা। আস্তে, উপকারটাকে বলে দিই, কি উপকার হবে? এটা করলে আমার কি লাভ হবে? আস্তে। যেসব সংসারে আর্থিক উন্নতি নেই, আপনি 6টা মাস করে আমাকে রেজাল্ট দিন। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 7 থেকে 8 মাস করুন। যে সংসারে ছেলেমেয়েরা অবাধ্য, 3 মাস করে দেখুন, পরিবর্তন হবেই হবে। শুধু তাই নয়, শাস্ত্র বলছে যদি আপনার মৃত্যুবৎ ফাড়াও থাকে, 1
বছর 365 দিন করলে মৃত্যু বা ফাঁড়া পর্যন্ত কেটে যায়। এবার লাভটা কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে নিজের পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 1 নম্বর পৃথিব্যাং স্বর্ণরূপে না, পৃথিবী তোমায় প্রণাম। 2, সবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। ভগবান সুপ্রভাত, সৌভাগ্য তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুদেব নাই তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারেন। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। শেষ। এবার মায়েদের একটা এক্সট্রা, হাতটা কোথায় ছিল এতক্ষণ? বুকে। এইবার বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর 1 দণ্ড করে আয়ু বাড়বে। যারা বাড়াতে চাও করবে, যারা কমাতে চাও করবে। এইবার বলি, এরপরে পুরুষ কিংবা মহিলা 1 দণ্ড করে হরিনাম করতে হবে। পরিষ্কার হরিভক্তি বিলাস বলছে। আপনারা জানেন ঘোর কলিযুগে যখন 3 প্রভু অপ্রকট হয়ে গেলেন, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য আর চৈতন্য মহাপ্রভু, 3 জনই অপ্রকট হলেন। এক ঠাঁই 3 জন মিলিত হলেন। আচার্য শ্রীপাদ, কলির জীবকে ভক্তির কথা বলে এলাম, কিন্তু আমরা যাজন করে তো দেখিয়ে এলাম না, কি করবে প্রভু? চলো এই কলিযুগে 3 জন আবার যাব। 3 প্রভু কলিযুগে আবার প্রকট হলেন। কে কি রূপে এলেন এটা আপনারা জানেন। শ্রীচৈতন্য ছিল যে, প্রভু শ্রীনিবাস হইল সে। শ্রী আচার্য হলেন শ্যামানন্দ। নিত্যানন্দ যারে কয়, ঠাকুর নরোত্তম সেই হয়। কলিজীবে দেওয়াতে আনন্দ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই আইনটা করলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। কি? খুব মন দিয়ে শুনে নিন। যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে, তার বৃন্দাবনে গেলে মহাপাপ জন্মায়। কোথা থেকে বলছি? অনন্ত দাসজির লেখা রাধাকুণ্ডে প্রেম ভক্তি চন্দ্রিকা। যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে, তার ব্রজলীলা শুনবার কোনো অধিকার জন্মায় না। আরো সহজে বোঝাই, আপনারা পাতকুয়া দেখেছেন না? পাতকুয়া এখন তো আর নেই, এখন সব কল হয়ে গেছে। আগে নলকূপ ছিল, পাতকুয়া। ওই পাতকুয়া থেকে জল তুলতে গেলে একটা বালতি আর খানিকটা দড়ির প্রয়োজন হতো, তাই তো? রাধা গোবিন্দ লীলাটি হচ্ছে একটি রসের পাতকুয়া। ও থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দ রূপ দড়ি আর গৌর রূপ বালতিটাকে আপনাকে হাতে ধরতেই হবে। নিতাই গৌর হরি হরি। ও মায়েরা, এটা আপনারা জানেন তো? কি জানেন? হ্যাঁ, ঘাড় নাড়লে? আরে আমার কথাটা শুনে ঘাড় নাড়লো, এটা জানেন তো? ঘাড় নেড়ে। এরপর কি বলবো সেটা আর জানেন। আমি যেটা বলতে চাইছি, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তানের মা হতে পারে না, এটা জানেন? ওই যে জবান মায়ের থেকে জেনে নেবেন। সত্যি কি জানেন না? জানেন? জানেন না? রাধে, এটা ভালো করে শুনে নিন। আমরা প্রত্যেকে একটা ভুল সিদ্ধান্তে পৌঁছে যাই। কি? সবাই একটা কথা প্রায় বলি, খালি হাতে এসেছি, খালি হাতে। সত্যি 100% মিথ্যা। 100 মিথ্যা, প্রমাণ দিচ্ছি আমি। ও মায়েরা, তোমরা একটু আমাকে সাপোর্ট করে দিলে আমি প্রমাণটা জিতে যাব।
বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? মুঠো মানে মাল আছে ভেতরে। তিনটে জিনিস নিয়ে আপনাকে যেতে হবে আর দুটো জিনিস নিয়ে আপনাকে ফিরে আসতে হবে। ভালো করে শুনে নিন কি কি তিনটে জিনিস নিয়ে যাবেন? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। বুঝে নেওয়া গেল? দুটো জিনিস নিয়ে আপনাকে ফিরতে হবে, সুকৃতি আর কর্মফল। পাপ পুণ্য ওখানেই খারিজ হবে। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 নম্বরে গিয়ে ভবনদী। যত মহাপাপ থাক আপনি পার হয়ে যাবেন। ওপারে যাবার পর ডিভাইড হবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিক বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিক 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্যে। বুঝে নেওয়া গেল? এইবার ওপারে যখন গেলেন শাস্তি পেলেন, পাওয়ার পরে শেষ না। যখন আসামি জেল খাটতে যায় মোবাইল, ঘড়ি, টাকা কোথায় জমা দিয়ে যায়? জমা রেখে যেতে হয়নি? ফেরার সময় তো আবার ফেরত নিতে হবে। কর্মফল, সুকৃতি। দুটো ফেরত নিয়ে আসতে হবে। এটা কোথা থেকে বলছি? হিন্দু ধর্ম সর্বস্ব, মৃত্যুর পরে রহস্য। আপনাকে নিয়ে ফিরতে হবে। এইবার বলি, আগের শাস্তি পেলেন মানে শেষ নয়, আগের কর্ম অনুসারে একটা জন্ম পাবেন। বলবো 2-5টা কোন কর্ম করলে কোন জন্ম হবে বলবো? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এইগুলো ভালোগুলো বললাম, এবার খারাপ বেরোবে। বলবো কি? বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া লাগায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া লাগায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যে বা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 10 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 10 জন্ম ধরে। অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে হুনু বাঁদর জন্ম পায়। নিশ্চয় জানিবে হুনু বাঁদর জন্ম পায়। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, বিড়াল জন্ম তারা পায় বারে বারে। বিড়ালি জন্ম তারা পায় বারে বারে। এর পরেরটা বললে একটু গায়ে বাঁধতে পারে। বলবো? জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। উই বোকা হতে হবে 7 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর
পৃথিবীতে জন্ম হয় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যেরে দেখায়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। বুঝলেন না? না, শতং পাপে পদং নাস্তি, সহস্র পাকো বর্ধকা, অযুতাৎ বধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষুঘাতক, বাণগটি নিসন্তান, অষ্টমে বজ্রাঘাতক, अपारे कुष्ठ में बचा, ब्रह्म नारद रत्ना करो संगबोध। কোথা থেকে বললাম? হ্যাঁ, একদম সঙ্গে সঙ্গে গ্রন্থের নাম বলবো। ব্রহ্ম বৈবর্ত পুরাণ, রত্নাকর, নারদ সংবাদ থেকে। বুঝে নেওয়া গেল? বুঝতে পারেন? বাংলা করে বলি, শতং পাপে পদং নাস্তি, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, মনে রেখো ভয়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। সেন্টারের একদিক লক করে দেবে, হাসি নয়। হচ্ছে না পাড়ায়? কোথাও কিছু নেই, এক সাইড শেষ। কেন? 100 পাপ পূর্ণ হলে কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, প্রণাম করলাম না। মন্দিরে, ঠাকুরের মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলাম না। ঠাকুরের জিনিসে পা লাগলো, প্রণাম জ্বালালাম না। হরিবাসরে গিয়ে ঠাকুরের দিকে ঠ্যাং মিলে দিয়ে বসলাম। ওরে রসনা, পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না। ওরে রসনা, পাপ করলে রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই। তার প্রমাণ, অত ভদ্রলোক, অত ভালো মানুষ বাবা পৃথিবীতে কেউ ছিল? গঙ্গাপুত্র ভীষ্মের মতো পৃথিবীতে কেউ ছিল না। 12 জনমাগের পাপের জন্যে কি হলো? 54 দিন সরসজ্জায় থাকতে হলো। আর তুমি আমি তো দুধ চাই। তাহলে বুঝে নিলে 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী পুরুষ দুজনেই শুনে রাখো, 5টা পাপের সঙ্গে নিজেকে কোনোদিন জড়িও না। এখন বললে অনেকে রাগ করবে, বলবো কি? বলবো। 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, ভালো করে শুনে নাও। 1 ঘন্টা পর থেকে তোমার ভেতরেই যন্ত্রণা শুরু হবে। বলতে বলছো, আমি বলে দিচ্ছি, কিন্তু এরকম বহু মানুষ আছে তো ভেতরে এক্ষুনি একটু পর থেকে যন্ত্রণা শুরু হবে। তাহলে এবার আমি কি করব? আমি যে করেছিলাম এবার কি করব? আমি যে করেছিলাম এবার কি করব? আবার 2 দিন না যেতে যেতে আমাকে ফোন করবে, দাদা এটা শুনেছিলাম কিন্তু কি করবো বলুন তো। 1 ভ্রূণ নষ্ট করা, 2 গর্ভপাত করানো, 3 কোনো শিশুকে কোনো অবস্থায় বিষ প্রয়োগ করা, 4 শিশুকে গলা টিপে হত্যা করা, 5 শিশুকে নাকে খাবার শুঁকে খেতে দেওয়া। বুঝে নেওয়া গেল? 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কুষ্ঠ ব্যাধি ধরে। আইন আছে, ফাঁক নেই। ফাঁকটা বলা যাবে না, ফাঁকটাই বলতে হবে না। এই ফাঁক কি আছে? ধরুন এরকম পাপ আসতে, এরকম পাপ তো অনেকে করে ফেলেছে এক সময়, করেননি? উদ্ধার কি করে হবে?
কিছুতেই নারদ ব্রহ্মা বলবে না। অনেক করে রত্নাকর কান্নাকাটি করার পর তখন তাকে বললেন, কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি নিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি নিশি করো শোনো শ্রীহরি কীর্তন। ভগবান, এই ভগবান কথার অর্থ কি? হিন্দু সনাতন ধর্মে কোথায় কম দেখুন। তুমি কি কোন জাতি? আমি হিন্দু। বলো তো হিন্দু কাকে বলে? বলতে পারবে না। আচ্ছা, তোমাদের ইষ্টদেবকে ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, শ্রীকৃষ্ণ অনেক পরে ভগবান কথার অর্থ কি বলো? কোথায় গলদটা দেখুন, কালচার নেই তো। আবার যদিও হরিবাসরে আসবে, পম্পার মায়ের সঙ্গে গল্প করে করে সময় কাটাবে, শুনবেও নি, শুনবও নি। কেউ যদি শোনে তাকে শুনতেও দেব। খুব সংক্ষেপে বলে দিই অর্থ। ভ ভ মানে ভূমি। ভূমি মানে কি? পৃথিবী বা মাটি। গ গগন, গগন মানে আকাশ। বা বাতাস, আকার। দন্তের ন কি দাঁড়াচ্ছে? ভূমি, আকাশ, বাতাস, জল। বুঝে নেওয়া যাচ্ছে না? এখনো বোঝা যাচ্ছে না। যার একটা দেহের মধ্যে পঞ্চভূত পঞ্চতত্ত্ব বিরাজমান, তিনি হলেন ভগবান। এটাই বোঝাতে চাইলেন। আর যদি ভগবানের তাৎপর্য জানতে হয়, তাহলে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়ো বৈরাগ্যং ছয় গুণাত্রিতমানং ভগবান সমাপ্যতে। ঐশ্বর্যমান, সারা ভুবনের মালিক, বীর্যবান, শ্রীমান, বৈরাগ্যবান, জ্ঞানবান, 64 গুণের অধিকারী। তাই ভগবান তিনি কে? এ লর্ড কৃষ্ণ। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলং লোকং মুরন্তি চ যুগে যুগে। মানে বুঝলে না? যারা মূঢ়, মূঢ়, মূঢ় মানে, এই মূঢ় কাকে বলে? মূর্খ নয়, মূর্খ মানে তো বোকা। আর মূঢ় মানে হচ্ছে জ্ঞান পাপী, সব জানে কিচ্ছু জানে। এরা সব বোঝে, ভাব এমন করবে যেন কিচ্ছু। এদের কাছে কালীও ভগবান, দুর্গাও ভগবান, শিবও ভগবান, এরাও ভগবান। ভালো করে শুনে নাও। তুমি যদি কালী ঠাকুরের ভক্ত, তো তুমি কালীর কাছে গিয়ে 5 মিনিট কাঁদবে, তোমার কালী এসে তোমার জন্য 2.5 মিনিট কাঁদবে কৃষ্ণের কাছে। কৃষ্ণের থেকে চেয়ে নিয়ে গিয়ে তুমি যেটা চাইবে সেটা দেবে। ডাইরেক্ট কিচ্ছু নেই ওনাদের কাছে। আমি শাস্ত্র পড়ে বলছি। হ্যাঁ গো, যত দেবদেবী আছে একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জইছে নাচায় কৃষ্ণ, তৈছে করে নিত্য। এইবার বুঝে নাও আস্তে। সেই ভগবান। ও চাপার মা, আসতে। একজন কোটিপতি লোক যদি একটা ফুচকাওয়ালার কাছে দাঁড়িয়ে বলে, ভাই তোর একটা ফুচকা দে না খাই, কিরম শুনতে লাগবে? ভালো লাগবে? সে তো চমকে যাবে, সালা কোটিপতি লোক আমাকে ফুচকা চেয়ে খাচ্ছে। ঠিক তেমনি ভগবান কৃষ্ণচন্দ্র গিয়ে ফলহারিণীর কাছে হাত পেতে বলছে, একটা ফল দেবে? কি গো? ও বড় মা, বড় মা একটা ফল দাও না। কেন? এইবার চলুন শুনে নি কে ওই ভদ্র মহিলা
যার কাছে ভগবান ফল ভিক্ষা চাইছে, কি অল্প ভাগ্যের কথা। কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা নীতি নীতি কিরোদের কুলে সাধনা করে যার দেখা পায় না, সে কিনা সামান্য ফলবালির কাছে গিয়ে ফল চাইছে। ভাবা যায়? চলুন শুনি কে ওই ভদ্র মহিলা। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জন ও চন্দ্রকান্ত নামে ধার্মিকরা চন্দ্র বংশের রাজা প্রজার জীব, চন্দ্র বংশের রাজা প্রজার জীব। টাকা থাকলে আপনি ধনী হতে পারবেন, টাকা থাকলে পাড়ার লোকে সম্মান দেবে, টাকা থাকলে 5 জনের 1 জন কোনো অনুষ্ঠানে গিয়ে ভালো চেয়ারে বসতে দেবে, কিন্তু ভগবানের কাছে আপনি সম্মান পাবেন না। হবে কি? অর্থ প্রাচুর্য থাকতে পারে আপনার, কিন্তু হ্যাঁ ওমা একজনকে 16 আনা দেবে না তো। ভগবানকে যার জন্য বলা হয়, আস্তে ছোট কথা, চতুরের শিরোমণি, আমাকে 16 আনা দেবে কেন? তাহলে শুনুন একটা মজার কথা বলি, একটুখানি বলবো, একটা প্যারাগ্রাফ। একটা কাক দেখতে খুব সুন্দর না? কাককে দেখতে সুন্দর না? যাই হোক, মা বলছে কাককে দেখতে সুন্দর না, আমার তো ভালোই লাগে। একটা কাক কা কা করে, তাই দেখতে দেখতে কাকটা একদিন সাগরের ধারে গেছে। তা সাগরের ঢেউ হচ্ছে, তো ওই ঢেউ যখন স্থিতি হয়ে গেছে, কাক নিজের ছবিটা দেখছিস আমাকে কেমন দেখতে। কাক উড়ে উড়ে যাচ্ছে, এই সময় একটা কোকিল মধুর স্বরে গান গাইছে। কাক গিয়ে কোকিলের পাশে গিয়ে বললে, কোকিল ভাই, তোমার কণ্ঠ আমায় পাগল করে টেনে আনলো তোমার কাছে। কোকিল বলে, কাক দুঃখ করো না, ভগবান হয়তো তোমাকে রূপও দেয়নি, কণ্ঠও দেয়নি। দেখো আমাকে কণ্ঠ দিয়েছে কিন্তু রূপটা কেড়ে নিয়েছে। আমার থেকেও সুন্দর আছে ওই বক বসে আছে, দেখো। কাক এবার বগের কাছে এলো, বক ভাই কি তোমাকে দেখতে কি সুন্দর। বলে, দূর আমার তো কণ্ঠ নেই। দেখতে সুন্দর করেছে, দেখা ধুয়ে কি জল খাবো? আমার থেকেও সুন্দর একজন আছে। কে? চলে যাও বৃন্দাবনে, গিয়ে দেখবে ময়ূর আছে সবার থেকে দেখতে সুন্দর। এইবার চলুন, কাক আসছে বৃন্দাবনে, ময়ূর তো বসেছিল। কাক এসে পাশে বসে বলছে, ময়ূর ভাই তোকে কি দেখতে করেছে ভগবান? বলে, ওটাই তো আমার জীবনের সব থেকে ক্ষতি করে দিল। কেন? বলে, তোরা নির্বিবাদে যেখানে সেখানে যাবি, আমি গেলেই ধরে নেবে। আমার রূপটাই আমার জীবনের কাল। যেমন রূপ দিয়েছে, কণ্ঠ কেড়ে নিয়েছে, কা কা করে। আমার কণ্ঠ নাই, রূপ দিয়েছে। তাহলে ভগবান একজনকে 16 আনা দেবে না। রাজা চন্দ্রকান্তের প্রতিপত্তি বিশাল, কয়েকশো কোটি একর জায়গার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক, কিন্তু এক জায়গায় ভগবান মেরে দিয়েছে। কোথায়?
সব দিয়েছে, কিন্তু একটা সন্তান দেয়নি। শালা মরে গেলে যে পিণ্ডিটা দেবে। কি সংসার করেছো তো? সংসার করনি? করেছো কিসের জন্যে? সংসার করেছো কিসের জন্যে? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে বললে, বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে শালা পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। এইবার বলি, সংসারে যদি ছেলে মেয়ে না থাকে, প্রত্যেক দিন স্বামী স্ত্রীর মধ্যে শুরু। আজকে তোমার জন্যই তো সন্তান হয়নি। এ বলে তুমি আর বলোনি, বলোনি, তোমার দোষে হয়নি। এ দেয় ওর দোষ, ও দেয়, তাই তো।